নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একটা হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এই গরমে আমরা সকলেই কিন্তু রিচ রান্নাকে অ্যাভয়েড করি এবং মাছের ঝোল হবে হালকা পাতলা, এটাই কিন্তু সবার আমাদের পছন্দ। তাই আজকে যে মাছের ঝোলটা আমি বানাচ্ছি সেটা কিন্তু গরমকালের জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। আমি মৌরলা মাছ দিয়ে করেছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এই ঝোলটা বানাতে পারো। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ছটপট করে দেখে নাও আমি কি করে বানাচ্ছি মৌরলা মাছের হালকা পাতলা মাছের ঝোল। দেখো, এখানে 350 গ্রাম মৌরলা মাছ আছে। এটাকে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এইরকম করে মাখিয়ে মোটামুটি 10 মিনিট কিন্তু আমি এটাকে রেখে দিয়েছিলাম। এই মাছে দেওয়ার জন্য আমি কিছু সবজি কেটে রেখেছি। এই সবজিগুলো কিন্তু গরমকালের সবজি, আলু, বেগুন, ডাঁটা, পটল আর ঝিঙে, আর রেখেছি কাঁচা লঙ্কা। এই রান্নাটার মধ্যে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার হবে না। অপরদিকে দেখো, আমি একটা বাটা মশলা তৈরি করেছি। এর মধ্যে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, মৌরি আর জিরে। এই 4টে জিনিসকে আমি কিন্তু একসাথে মিক্সির মধ্যে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা দিয়েই কিন্তু রান্নাটা হবে। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি কিন্তু মাছগুলোকে ভেজে তুলে নেব। আর মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি একটু হালকা করেই কিন্তু ভাজবো। চলো তাহলে সমস্ত মাছগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নিই। দেখো, আমার কিন্তু সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন যে বাকি তেলটা রয়েছে তার মধ্যেই কিন্তু রান্নাটা হবে। বাকি তেলটার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা আর হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন হিসেবে দিলাম। এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কার আমি একেবারেই ব্যবহার করছি না। কাঁচা লঙ্কা আর কালো জিরেটের থেকে খুব ভালো একটু গন্ধ বেরিয়ে গেলে তারপরে কিন্তু একে একে সবজিগুলো দেব। সবার প্রথমে কিন্তু আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা ভাজতে যেহেতু একটু সময় লাগে, সেজন্য আলুটা কিন্তু আমি আগে দিলাম। আলুটা ভাজার সময় আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন আমি এর সাথে পটলটাও দিয়ে দিলাম। আলু আর পটল দুটোকে ভালো মতো ভেজে নিয়ে তারপরেই কিন্তু আমি একে একে সব সবজিগুলোকে দিতে থাকবো। এর মধ্যে এখন আমি সবুজ ডাঁটাগুলো দিয়ে দিলাম। সবুজ ডাঁটা কিন্তু মাছের ঝোলে খেতে খুব ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটাও কিন্তু অল্প অল্প আমি ভেজে নেব। বেগুন কিন্তু আমি আগে ভেজে তুলে রাখলাম না, এখনই একবারেই দিলাম। আর এবার আমি কিন্তু আস্তে আস্তে মশলাগুলো দিতে থাকবো। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে যে আদার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মৌরি আর জিরে বাটা দিয়ে যদি মাছের ঝোলটা করো, দেখবে কি সুন্দর লাগবে খেতে। আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ হয় মাছের ঝোলে। এখন এই মশলাটাকে আমরা কিন্তু একটু কষে নেব। মশলা কষানোর সময় সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো ধনে গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা দিলাম সেই জন্য কিন্তু সামান্য পরিমাণ জল দেব, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম মশলা অ্যাড করব না। এখন এটাকে আমি ঢাকা দিয়ে কিন্তু কষাবো। আর ঢাকা দিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর করে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। তোমাদের ঢাকা দেওয়ার আগে দেখাতে ভুলে গেছি, আমি ঝিঙেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। ঝিঙেটা যেহেতু নরম সবজি তাই কষানোর সময় দিলাম। আর এখন আমি এর মধ্যে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি না, সেই জন্যই কিন্তু গোলমরিচের গুঁড়ো দিলাম। আর কারোর যদি মনে হয় যে গোলমরিচের গুঁড়ো কম হয়েছে, সে কিন্তু আরেকটু বেশি এর মধ্যে দিতেই পারে বা কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে পারে। সামান্য পরিমাণে আরেকটু জল দিয়ে দিলাম। আস্তে আস্তে করে মশলাগুলো কষতে থাকবে। দেখো, মশলাটা কিন্তু কষতে শুরু করে দিয়েছে। এখন আমি কিন্তু আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। সবজিটা সেদ্ধও হয়ে গেছে, জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিন্তু ঝোল হিসেবে গরম জল দেব। আর তোমরাও চেষ্টা করো একটু গরম জল দিতে। গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যায়। দেখতেই পাচ্ছ সমস্ত সবজি কিন্তু বেশ সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে।
ঝোল হিসেবে গরম জল দেওয়ার আগে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকেও কিন্তু আমি এই মশলাটার সঙ্গে 2-3 বার একটু নাড়াচাড়া করে নেব। তাতে কিন্তু বেশ সুন্দর ঝোলগুলো কিন্তু মাছের মধ্যেও ঢুকে যাবে আর খেতেও কিন্তু ভালো হবে। দেখো বেশ সুন্দর মাখা মাখা কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু এই মাছের ঝোলটার জন্য খুব বেশি জল কিন্তু দেব না, 1 থেকে 1.5 কাপের মতো জল দিলেই কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই এটা কিন্তু চায়ের কাপের মাপে আমি দিচ্ছি। আর এই হালকা পাতলা মাছের ঝোল আমাদের কিন্তু দুপুরবেলা ভাতের সাথে অমৃত লাগে। গরমের সময় আমরা কিন্তু অনেকেই রিচ রান্নাটা অ্যাভয়েড করি, সেই জন্য ছোটো মাছের ঝোল হোক বা বড় মাছের ঝোল যদি তোমরা এইভাবে বানাও দেখবে ভীষণই ভালো লাগবে খেতে। আর আদা মৌরি জিরে যদি একসঙ্গে বেটে মাছের ঝোল করো তাহলে দেখবে সেই মাছের ঝোলের টেস্ট কিন্তু একেবারেই আলাদা হবে। দেখো বেশ সুন্দর কষা কষা হয়ে গেছে। আমি 1 কাপের থেকে 1.5 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। এখন এই জলটা কিন্তু ফুটতে দেব। আর গরম জল যেহেতু একদমই কিন্তু আমার এই ঝোলটা ফুটতে সময় লাগবে না, মোটামুটি 5 থেকে 7 মিনিট ফোটালেই কিন্তু আমার মাছের ঝোলটা একেবারেই রেডি হয়ে যাবে। চলো এবার তাহলে আমরা ঢাকা দিয়ে 5 মিনিট একটু অপেক্ষা করি। তার আগে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখো টকবক করে মাছের ঝোল কিন্তু ফুটছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে চাইলে কিন্তু তোমরা একটু ধনেপাতাও দিতে পারো। আমার কাছে ধনেপাতা নেই, সেই জন্য আমি ধনেপাতাটা এর মধ্যে দিচ্ছি না। তবে এই গরম গরম মাছের ঝোল থাকলে আর কিন্তু কিছুই লাগে না। চলো এবার এটাকে আমরা সার্ভ করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে সবজি দিয়ে মৌরলা মাছের ঝোল। আর গরমের দুপুরে এইরকম মাছের ঝোল যদি থাকে তাহলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগে না। আর এই ঝোল কিন্তু আমাদের পেটের পক্ষেও খুব ভালো। আর গরমে যেহেতু আমরা বললামই সবসময় কিন্তু আমরা তেল মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করি, এই মাছের ঝোল কিন্তু ছোট বড় সবার জন্যই উপকারী। আর যে কোনো মাছ দিয়ে কিন্তু এই সুন্দর ঝোলটা তৈরি করে ফেলতে পারো। কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।